সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই হিন্দুত্ববাদীদের যারা দূষণ আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দূষণরা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি। রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। আপনাদেরকে অনুরোধ করবো যে গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দূষরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপনার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কঠিন অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল, যার পরিসমাপ্তি 1 মাসের দীর্ঘ গণহত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা 37শে জুলাই তার জবাব দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল স্তরে তারা রাজপথে বসে আছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পার হয়েছে। এর মধ্যে এই রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উসিলায় বিভিন্ন ছদ্মবেশে তারা এদেশকে কার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি নেবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথকরণ করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, দ্বিতীয় কোন পক্ষ এসে আবার যদি ফ্যাসিবাদকে পুনরুদ্ধারের চেষ্টা করে, ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। ছাত্র শিবির এ দেশের স্বাধীনতার চন্দ্র প্রহরী হিসেবে এ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাদ পর্যন্ত প্রতি ইঞ্চিন মাঝিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি। এ দেশে দুর্নীতির বিরুদ্ধে সৎ চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেশের দীর্ঘদিন দেখতে পাচ্ছি প্রশাসন এখনো কার্যকর হয়নি। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ, ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কষ্টার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায়। আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে সারা পৃথিবীবাসীকে দেখিয়ে মানুষ হত্যা করে খুনি হাসিনা বাংলাদেশের ফ্যাসিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। সেই দলের অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল।
বাংলাদেশের মানুষকে চিহ্নি করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।